वन्दे गुरु श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजो कनकावदातो सङ्कीर्तनैकपितरो कमलायताक्षो विष्टम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सविताय सपुत्राय सकलपुत्राय ते नमः। प्रेमे पूर्णित नयन पूर्णित चञ्चल मृदुगति निन्दितं वदन मण्डलचादनिरमल वचनयमृतखण्डितम् असीमगुणगणे तारिले जगजने मोहे काहे कुर्वन्चितम् जयति जय वसुजान्नवा प्रिय देहि मे सपदान्तिकम् बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं सधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतावृतं ब्रह्मगोपालवेशम् राधिका शरदिन्दुनिन्दिमुखमण्डली कुन्तले विचित्रवेणी चम्पकपुष्पशोभनि नीलपट्ट अङ्गे शोभिता हि आधोरणी वन्द्ये श्रीपादपद्मवृषभानुनन्दिनी जं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरह कातरया जुहाव पुत्रेति तन्मयतया करवविनेदु तं सर्वभूतहृदयं मुनिमानतस्मि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये पूर्वदिव्यरूपधारि नटवरवेषिणं गोधूलिधूसरतनू शिखिपुच्छधारिणं कटितटे पीतधटे वनमालवेष्टितं धनञ्जय पण्डितेन कृष्णप्रेमदर्शितम् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ए छय गोसाई करी चरण बंद जा হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুর বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यः
वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पतिमिन्द्रैश्च स्खलत्पादगतेर्मुहुः सकृपायष्टिदानेन सन्तबलं बल भक्तगोष्ठीसहिते गौराङ्ग जय जय सुनीले चैतन्य कथा भक्तिलब्धः भक्ति भक्त भगवंत गुरु चतुर्नाम बपुए इनके पद वंदन किए नाशय विघ्न हरे। श्री श्री भक्तमाल ग्रंथः श्री श्री रघुनाथ गोस्वामी पाद। আর দিন রঘুনাথ স্বরূপ চরণে আপনার কৃত্য লাগি কইল নিবেদনে কি লাগি ছাড়াইলে ঘর না জানো উদ্দেশ কি মোর কর্তব্য প্রভু কর উপদেশ। করুণা বরুণাদ সর্ব অবতার সার শিরোমণি কলিযুগ পাবন অবতার পরম করুণা ঘন বিগ্রহ প্রেমদাতা ভক্তবৎসল ভক্ত প্রাণধন পতিত পাবন শ্রীমনিত্যানন্দ প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী শ্রী রাধা রমন লাল জি সমস্ত ভক্তবৃন্দ বৈষ্ণববৃন্দ মাতৃবৃন্দ এবং গুরু মহারাজজির অশেষ কৃপা অনুকম্পায় আমরা নাভাজি রচিত শ্রী ভক্তমাল গ্রন্থে উত্তরার্ধে 70 সংখ্যক ছপ্পাইয়ের কথা শ্রবণ করছি। নাভাজি বর্ণন করছেন শ্রীমন মহাপ্রভুর প্রিয় অন্তরঙ্গ পার্ষদ ষড়গোস্বামী অন্যতম শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের ভুবন পাবন চরিত্র। গতকাল আমরা শ্রবণ করলাম শ্রীমন মহাপ্রভুর কৃপা রঘুনাথ গৃহ ত্যাগ করে 12 দিন হেঁটে নীলাচলে আগমন করলেন। শ্রীমন মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন, মহাপ্রভু আলিঙ্গন করলেন, উপদেশ দিলেন, স্বরূপের হস্তে সমর্পণ করলেন, গোবিন্দকে আদেশ দিলেন রঘুনাথ অনেকদিন কিছু খায় নাই, তার শুশ্রূষা করো, সুস্থ করে তুলো। কিন্তু রঘুনাথ 5 দিন মাত্র গোবিন্দের কাছে যে প্রসাদ গ্রহণ করেছে। 6 দিনের দিনে জগন্নাথের শয়নারতির পর সিংহদ্বারে দাঁড়িয়ে থাকতে অযাচিত ভাবে যা দেন সেটাই গ্রহণ করে। প্রভু শুনে প্রসন্ন হলেন এবং বৈরাগীদের এই ধর্ম বলে গোবিন্দকে বললেন। আরেক দিনের কথা, রঘুনাথ স্বরূপ দামোদরকে প্রণাম করে বলছেন, প্রভু আমাকে কেন গৃহ থেকে বা গৃহ ত্যাগ করে এখানে এনেছেন? আমার কি করা কর্তব্য আমি জানি না, আমাকে উপদেশ দিন। তাই আর
দিন রঘুনাথ স্বরূপ চরণে আপনার কৃত্য লাগি কইল নিবেদনে। স্বরূপ দামোদর শ্রীমন মহাপ্রভুকে জানালেন রঘুনাথ কিছু বলতে চায়। প্রভু আগে কথা মাত্র না করে রঘুনাথ স্বরূপ গোবিন্দ দ্বারা কহায় নিজবা। দেখুন কত শ্রদ্ধা, ভয় কত। চঞ্চল নয় রঘুনাথ, নিজেই তো বলতে পারতেন। প্রভু ভালোবাসেন, প্রাণের থেকেও অধিক ভালোবাসেন রঘুনাথ। প্রভু তো মানা করবেন না, না এটা মর্যাদা নয়। প্রভু স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করেছেন, প্রভু গোবিন্দের হাতে সমর্পণ করেছেন। সরাসরি বলা প্রগল্ভের লক্ষণ হয়ে যাবে, প্রগল্ভের পরিচয় দেওয়া হবে। রঘুনাথ স্বরূপ দামোদরকে নিবেদন করলেন। স্বরূপ দামোদর রঘুনাথের হয়ে শ্রীমন মহাপ্রভুকে জানালে প্রভু আগে স্বরূপ নিবেদিল আর দিনে রঘুনাথ নিবেদয়ে প্রভুর চরণে। আরেকদিন স্বরূপ দামোদর জিউ শ্রীমন মহাপ্রভুকে বলছেন রঘুনাথ কিছু বলতে চায় প্রভু। রঘুনাথ বলছে কি মোর কর্তব্য মই না জানো উদ্দেশ, আপনি শ্রীমুখে কর মোর উপদেশ। আমার কি কর্তব্য, কি করে আমি তার ভজন করব, যুগল কিশোরকে কি করে লাভ করব, তোমাকে কি করে লাভ করব, এর উপায় আমার জানা নাই, কৃপা করে আমাকে উপদেশ দাও। এই কথা যখন বললেন শ্রীমন মহাপ্রভু হাসলেন। হেসিয়া রঘুনাথকে সম্বোধন করে বলছেন, হাসিয়া মহাপ্রভু রঘুনাথের কহিল তোমার উপদেশটা করি স্বরূপেরে দিল। হেসিয়ার প্রভু রঘুনাথকে বলছেন রঘুনাথ তোমার উপদেশটা তোমার গুরু শিক্ষা গুরু স্বরূপকে আমি করে দিয়েছি। স্বরূপ তোমাকে উপদেশ দিবে, সাধ্য সাধন তত্ত্ব শিখ ইহার স্থানে। অশ্রদ্ধা করিও না, স্বরূপকে কম মনে করিও না। স্বরূপ যেটা জানে সেটা আমিও জানি না, আমি তত নাহি জানি ইহ যত জানে। শ্রীমন মহাপ্রভু রঘুনাথকে বলছেন রঘুনাথ তোমার অশ্রদ্ধা হচ্ছে, মনে করছো যে স্বরূপ উপদেশ দিতে পারবে না, তা নয়। না হলে এই বলার অভিপ্রায় কি? এটা কি সম্ভব? যিনি হলেন সর্বজ্ঞাতা, যিনার থেকে সমস্ত বেদ বেদান্ত উপনিষদ উৎপন্ন হয়েছে, যিনি নিজেই বেদ নিজেই শাস্ত্র নিজেই ভাগবত, তিনার থেকে অধিক অন্য কেউ জানবেন? কিন্তু তত্ত্ব বিচার করলে কিন্তু জানবে। কেন? শ্রীমন মহাপ্রভু হলেন আশ্রয় তত্ত্ব, ওহো বিষয় তত্ত্ব। স্বরূপ দামোদর হলেন আশ্রয় তত্ত্ব। বিষয় কখনো নিজের কথা জানে না, আশ্রয় নিজের কথা জানে। গ্রন্থে কি লেখা আছে গ্রন্থ নিজে জানে না, নিজে অনুভব করতে পারে না। গ্রন্থটা যে অধ্যয়ন করে, যে গ্রন্থের আশ্রয় নেয়, সেই গ্রন্থটাকে সে অনুভব করতে পারে। শ্রীমন মহাপ্রভু অবশ্যই আশ্রয় তত্ত্ব হয়ে এসেছেন, কিন্তু হয়তো বিষয়। তপন মিশ্রকে শ্রীমন মহাপ্রভু উপদেশ দিলেন, কি বললেন? বলে হরির নাম করো, সাধ্য সাধন তত্ত্ব প্রাপ্ত করো। বলে কেন? বলে তখনো পর্যন্ত
খাদ্য সাধন তত্ত্ব পূর্ণরূপে শ্রীমন মহাপ্রভু প্রাপ্ত করেননি। তাহলে কখন করেছেন? দক্ষিণ ভারতে বিদ্যানগরে যখন গেলেন রায় রামানন্দজিউর কাছে, যখন রূপ গোস্বামী পাদকে উপদেশ দিচ্ছেন, সেখানে পয়ার আছে, কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে রায় রামানন্দজিউর থেকে যা কিছু শুনলেন প্রাপ্ত করলেন, শ্রীমন মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে প্রদান করলেন, এমন পয়ার দিয়েছে। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে শ্রীমন মহাপ্রভু সেই তত্ত্বকে জানেন না যেই তত্ত্ব আশ্রয় তত্ত্ব ভক্তগণ জানে। সেই জন্য শ্রীমন মহাপ্রভু বলছেন, আমি যত জানি না তত জানি স্বরূপ দামোদর। কেন? স্বরূপ দামোদর হলো ভক্ত। তাই আমি তত নাহি জানি, ইহ যত জানে, তাও তোমার আমার প্রতি শ্রদ্ধা। তাই আমি কিছু তোমাকে উপদেশ দিচ্ছি, তথাপি আমার আজ্ঞায় যদি শ্রদ্ধা হয়, আমার এই বাক্য তুমি করিও নিশ্চয়। কি বললেন? দুটা পয়ার বললেন। কি? গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। সর্বপ্রথম শ্রীমন মহাপ্রভু বললেন গ্রাম্য কথা না শুনিবে। এই কথাটা ভক্ত মাত্রেই কর্ণে ধারণ করতে হবে। গ্রাম্য কথা মানে আমরা কি বুঝি? নিজ গ্রামের কথা? বলেন না, সংসারের কথাই হলো গ্রাম্য কথা, বিষয়ের কথাই হলো গ্রাম্য কথা। এই গ্রাম্য কথা না বলা যাবে না শোনা যাবে। বলে বললে শুনলে কি হবে? বলে বললে শুনলে ওই গ্রাম্য কথার প্রতি, মায়ার প্রতি আমাদের ইন্দ্রিয়গণ ধাবিত হবে। কেন হবে না? কাম্ববনে সিদ্ধ কৃষ্ণদাস বাবা গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবাকে উপদেশ দিচ্ছেন, দেখো এই যে শরীরের ভিতরে আছে সমস্ত ইন্দ্রিয়গণ, মন অনাদি কাল ধরে সংসার রূপী সমুদ্রে ডুবে আছে, মগ্ন হয়ে আছে। আর তাদেরকে যদি সেই সংসারের বস্তু দেয়া হয়, সেই সংসারের বস্তুর প্রতি সে আসক্ত হবে তো? নিশ্চিত হবে। তাহলে আমাদের কান সংসারের কথা শুনতে চায়, আমাদের নেত্র সংসারের বস্তু দেখতে চায়, আমাদের নাসিকায় সংসারের বস্তুর গন্ধ নিতে চায়, আমাদের হস্ত আদি সংসারে কাজ করতে চায়, আমাদের মন সংসারে চিন্তা করতে চায়। আর তাদের সুবিধা যদি আমরা করে দিই, সে সংসারের কথা শ্রবণ করি, কীর্তন করি, তাহলে কি হবে? কোনদিন এই সমস্ত ইন্দ্রিয় মন ভজন উন্মুখী হবে না, ভজনমুখী হবে না, কৃষ্ণের থেকে অনেক দূরে সরে যাবে। বলুন, হরি কথায় আর কয়জন আসে? হরির নাম আর কয়জন করে? সিনেমা থিয়েটারে দেখুন, সিনেমা হলে জায়গা পাওয়া যায়, টিকিট নিয়ে টানাটানি করে। টিভির সামনে দেখুন, এই জগতের চলচ্চিত্র দেখেই সবাই মত্ত হয়ে আছে, তার প্রতি আকর্ষণ বেশি। কেউ দেশের কথা, গ্রামের কথা, সংসারের কথা বলে, সেখানে দেখবেন ভিড় বেশি। হরি কথা, বৈষ্ণব উপদেশ দিচ্ছেন, সেখানে কয়েকজন, তাও বসে আছে, খালি কানে ঢুকছে আর এক কানে বের হয়ে যাচ্ছে। কেন? বলে আমাদের সমস্ত ইন্দ্রিয়গণ তাহার প্রতি আসক্ত, সেইটাই ভালো লাগে। ওই জন্য শ্রীমন মহাপ্রভু
রঘুনাথকে বলছে। রঘুনাথকে তো বলছেন না। রঘুনাথের কি গ্রাম্য কথা শোনার বা বলার কোনো অবস্থা আছে? যে রঘুনাথ সর্বেশ্ব মলবৎ ত্যাগ করে এখানে ছুটে এসেছে, যার ভিতরে বিকট বৈরাগ্য। রঘুনাথকে বলছেন না, রঘুনাথের ছলে এই যে সংসারের কীট মাদৃশ্য জীবদেরকে বলছে, আমার মতো মানুষদেরকে বলছে সাবধান, গ্রাম্য কথা শুনবে না। আচ্ছা, কাউকে যদি দুটা কাজ দেয়া হয়, একটা কাজ সে প্রতিদিন করে, ছোটবেলার থেকে করে এসেছে, আরেকটা কাজ খুব কঠিন, করে নাই কোনোদিন, তাকে বলা হচ্ছে অভ্যাস কর। বলে তোমার কাছে এই দুটা কাজ দিচ্ছি, এই কাজ আর এই কাজ, তুমি কোন কাজটা চয়ন করো? আমাদের বুদ্ধির দ্বারা আমরা যদি বিচার করি, তাহলে কোন কাজটা আমরা চয়ন করব? যেটা আমরা প্রতিদিন করছি, সুবিধা হচ্ছে, সরল আছে, সেটাই তো করব, কঠিনটা তো গ্রহণ করব না। সংসারের চিন্তাটা সরল, কেন? অভ্যস্ত সমস্ত ইন্দ্রিয়, করে আসছে আগের থেকে। আর তাকে যদি সুবিধা করে দেয়া হয়, হ্যাঁ, সংসারের কথা শুনিয়ে শুনিয়ে, তখন তো কৃষ্ণ কথা শুনবে না, ভজনের কথা শুনবে না, তখন আর ভালো লাগবে না। সেই ভোর 3টার সময় উঠে ঠান্ডার মধ্যে স্নান করে বসে হরির নাম করা খুব ভালো। ওই জন্য শ্রীমন মহাপ্রভু সর্বপ্রথম উপদেশ দিলেন, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে। তারপর ইন্দ্রিয়গুলোকে কমজোরি করতে হবে, না হলে ধাবিত হবে। মনকে যদি শক্তিশালী, শরীরকে যদি শক্তিশালী করা হয়, বিশেষ করে শক্তিশালী করা হয়, উত্তেজিত জিনিস যদি খাওয়া হয়, তখন কি যাবে? তখন ভোগ করার ইচ্ছা উৎপন্ন হবে। তারপরে বললেন, ভালো না খাইবে, ভালো খাবে, ভালো না পরিবে। বলে ভালো পড়লে, বলে আমরা যদি ভালো পরি না, একটা সুন্দর কাপড় পরলে আমাদের মনটা ওই কাপড়েই আটকে থাকে। এমনি কালো একটা কাপড় পরলে যেখানে সেখানে বসতে বলুন বসে যাবে, রাস্তায় বসতে বলুন বসে যাবে। কিন্তু একটা সুন্দর পরিষ্কার কাপড় পরলে বারবার দেখবো, দেখি জায়গাটা পরিষ্কার আছে, না থাকলে একটু ফুল দিয়ে হাত দিয়ে পরিষ্কার করে বসবো। আর কোন রকমে কেউ যদি কোনো কালো টালো লাগিয়ে দিয়েছে, তাহলে আর রক্ষা নেই, রাগ দেখে। তার মধ্যে আবার এটাও হয়, বলে ভালো কেন পরি আমরা? লোকেরা দেখে প্রশংসা করে। কেন ভালো পরি? নতুন কাপড় পরি কেন? পরিষ্কার কাপড় কেন পরি? দামি কাপড় কেন পরি? একটা অঙ্গটাকেই তো ঢাকতে হবে। একটা কালো ময়লা কাপড় পরলেও অঙ্গটা ঢেকে যাবে, আর পরিষ্কার কাপড় পরলেও অঙ্গটা ঢেকে যাবে। তাও আমরা যেখানে 10 টাকার কাপড়ে আমাদের অঙ্গটা ঢেকে যাবে, সেখানে আমরা 5,000 টাকার কাপড় কেন লাগাই? এই কাপড়টা দেখে লোকে প্রশংসা করে, ধনির দুলাল, দেখেছো কত টাকা, কত সুন্দর লাগছে। তাহলে ওই সুন্দরতাই মন মগ্ন হয়ে যাবে। তার মধ্যে আবার ভয় আছে, ভালো মন্দ পড়লে তখন আবার মায়ার খেল আছে। সেই জন্যই বলছেন ভালো না পরিবে। এরপরে বললেন অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে। এরপরে বলছেন অমানি মানদ হতে হবে। তৃণাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া কীর্তনিয়া সদা হরি। এই শ্লোকের উপদেশ দিলেন। কার মতো হতে হবে? বলে তৃণাদ অপি, তৃণের থেকেও সহিষ্ণু হতে হবে, সুনিচেন, তরুর থেকেও অধিক
দয়ালু হইতে হবে। তাই তরুরিব সহিষ্ণুনা, যে মান প্রাপ্ত করার যোগ্য নয়, শিশু, শিশু কি কথা, সেই কুকুর বিড়াল যে সম্মানের কোনো যোগ্য নয়, বলে তাদেরকেও সম্মান দিতে হবে। এরকম সম্মান দিয়ে নিজেকে মলের কীটের থেকেও অতি নিকৃষ্ট জীব মনে করে দিন রাত সমান করে হরি নাম করতে হবে। অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে। আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। মানসে এমনি সাক্ষাৎ সেবা, এই যে অর্চা ভগবানের সেবা, এই শরীরের দ্বারা সেবার থেকে শ্রেষ্ঠ কি মানসিক সেবা। এই শরীরের দ্বারা সেবা কেন করে, এই মানসিক সেবা প্রাপ্ত করার। এই মানসিক সেবা পেলেই যে নিত্য লীলায় সেবাটা প্রাপ্ত হয়। ওই জন্য শ্রীমন মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীপাদকে উপদেশ দিচ্ছেন যে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। মানসিক সেবাই শ্রেষ্ঠ। নরোত্তম ঠাকুর মহাশয়ের জীবনীতে পাওয়া যায়, ওনার দুগ্ধ আবর্তন সেবা ছিল। উনি চিন্তনে বসে আর সেবা করছিলেন, দুধটা গরম করেছেন, গরম করে দেখছেন যে প্রভুর সেবাযোগ্য হয়েছে নাকি। যখনই স্পর্শ করতে গেলেন গরম লাগলো, আঙ্গুলটা ভিতরে ঢুকে গেল। মনে বড় দুঃখ হলো। বলে কেন দুঃখ হলো? বলে এই জন্য দুঃখ হলো না, আঙ্গুলটা পুড়ে গেছে এই জন্য দুঃখ হলো না, দুঃখটা হলো নখটা ভিতরে ঢুকে গেছে। এই নখ পরিচিত জল ঠাকুর সেবায় লাগাতে নাই, তাই এই দুধটা তো আর প্রভুর সেবায় লাগবে না। এরকমই পুরাণে বর্ণনা আছে, তুঙ্গভদ্রা নদীর তীরে, তুঙ্গভদ্রা তীরে এক ব্রাহ্মণ অসাধারণ দরিদ্র, তার মনে বড় লালসা, খুব ষোড়শ উপচারে প্রভুর সেবা করত। কিন্তু ষোড়শ উপচার দূরে থাক, বিগ্রহ এনে স্থাপন করে যে সাধারণ ভাবে সেবাও তার দ্বারা সম্ভব ছিল না, অর্থই ছিল না। পাঠের শ্রবণ করলেন, এই মানসিক সেবা হলো শ্রেষ্ঠ। মানসিক সেবায় মনের দ্বারা প্রভুকে যাই প্রদান করে সাক্ষাতে প্রভু গ্রহণ করে। এই কথা যখন শ্রবণ করলেন তখন উনি মানসিক সেবা করতে লাগলেন। নদীতে স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, রাধা সঙ্গে তিলক লাগিয়ে ধ্যানে বসে গেল। ধ্যানেই সব করছেন, ধ্যানেই বিশাল মন্দির বানিয়ে নিলেন, ধ্যানেই সুন্দর মনোকল্পিত এক বিগ্রহ বানালেন। অষ্ট প্রকারের বিগ্রহের মধ্যে মনোকল্পিত এক বিগ্রহ, বলে মনের দ্বারা রচিত চিন্তনের বিগ্রহ, এরকম বিগ্রহ স্থাপন করে দিলেন। আর প্রভুর সেবার জন্য যত বাসনাদি সব স্বর্ণের, সব স্বর্ণ। অর্চনাদি স্নানাদি করালেন, অর্চনাদি করালেন, তারপরে নানা প্রকারের ভোগ রন্ধন করে প্রভুর ভোগ লাগালেন। এইভাবে দিন যেতে লাগলো, প্রতিদিন নিয়ম করে মানুষের সেবা করতে লাগলেন। একদিন বসে এরকমই দুগ্ধ আবর্তন করে প্রভুর ভোগে লাগাবেন। সেই দুধের মধ্যে কাজু, পেস্তা, কেশর সব প্রদান করে, এখন দেখছেন বেশি গরম দিলে মুখটা পুড়ে যাবে না? আত্মবৎ সেবা হতে হবে। তো আমরা যেরকম গরম দুধ পান করতে পারি না, তাহলে প্রভু কি করে করতে পারবেন? সেই জন্য চিন্তা করছে, দেখি এখন দুগ্ধটা প্রভুর সেবাযোগ্য হয়েছে নাকি। এই মনে করে যখনই আঙ্গুলিটাকে স্পর্শ করলেন, ওই আঙ্গুলটা ভিতরে প্রবেশ করে
জ্বলে গেল, মনে বড় দুঃখ উৎপন্ন হলো। কেন দুঃখ উৎপন্ন হলো? বলে আঙ্গুলটা পুড়ে গেছে এজন্য দুঃখ হলো না, বলে আঙ্গুলটা দুধের মধ্যে প্রবেশ করে গেছে, প্রভুর সেবায় লাগলো না, এই জন্য দুঃখ হলো। যখনই দুঃখ হলো না, ধ্যানটা ভেঙে গেল। যখনই ধ্যান ভেঙে গেল, উনি দেখছেন সত্যি সত্যি উনার আঙ্গুলটা পুড়ে গেল। মানসিক সেবা শ্রেষ্ঠ। উনি তো মানসে করছেন, মানুষেই দুধ গরম করেছেন, মানুষেই ভোগ লাগিয়েছেন, আর সত্যি সত্যি আঙ্গুল পুড়ে গেল। ওই জন্য ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, এই তো সংক্ষেপে আমি কইল উপদেশ, স্বরূপের ঠাই ইহার পাইবে বিশেষ। এত শুনি রঘুনাথ বন্দিল চর, মহাপ্রভু কইল তারে কৃপালিঙ্গ, পুনঃ সমর্পিল তারে স্বরূপের স্থানে। রঘুনাথ প্রণাম করলেন, শ্রীমন মহাপ্রভু গাঢ় আলিঙ্গন করে আবার রঘুনাথকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ। খবর আসলো গৌড়ের থেকে সেন শিবানন্দ বৈষ্ণবদেরকে নিয়ে এসেছেন, 18 নালায় এসে উপনীত হয়েছে। শ্রীমন মহাপ্রভু গোবিন্দের হাতে মালা পাঠালেন অদ্বৈত প্রভুর জন্য। এবার নিত্যানন্দ প্রভু আসেন নাই, খালি অদ্বৈত প্রভু এসেছেন, তাই অদ্বৈত প্রভুর জন্য গোবিন্দের হাতে এক মালা পাঠালেন। যখন নরেন্দ্র সরোবরে এসে উপনীত হলেন, শ্রীমন মহাপ্রভু নিজে সমস্ত বৈষ্ণবদের জন্য চন্দন মালা নিয়ে সেখানে উপনীত হলেন। মহাপ্রভুকে দর্শন করে গৌড়ের বৈষ্ণবরা প্রণাম করলেন, মহাপ্রভু জনে জনে আলিঙ্গন করলেন, প্রণাম করলেন ইত্যাদি। তারপর নরেন্দ্র সরোবরে সবাই স্নান আদি করলেন, সবাই নিজের নিজের বাসস্থানে গমন করলেন। গমন করার পর আবার যখন শ্রীমন মহাপ্রভুর কাছে মিলতে আসলেন, তখন রঘুনাথ অদ্বৈত প্রভুর চরণ বন্দনা করলেন। রঘুনাথ দাস যবে সবারে মিলিলা, অদ্বৈত আচার্য তারি প্রভু কৃপা কইলা। অদ্বৈত প্রভুকে প্রণাম করলেন, অদ্বৈত প্রভু উঠিয়ে গাঢ় আলিঙ্গন করলেন, স্মিত হাসলেন, এসে আর বলছেন, রঘুনাথ তোমার প্রতি নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর কৃপা হয়েছে, তাই তো সেই বিষয় রূপী গর্ত থেকে তুমি এই শ্রীমন মহাপ্রভুর চরণ রূপী অমৃত সমুদ্রে এসে উপনীত হলে। বেশ, খুব ভালো, মহাপ্রভুর সেবা করো, খুব আশীর্বাদ করলেন। জনে জনে সমস্ত বৈষ্ণবের চরণ বন্দনা করলেন, সবাই আলিঙ্গন করলেন, কৃপা করলেন। শিবানন্দকে যখন প্রণাম করছেন, শিবানন্দ গাঢ় আলিঙ্গন করলেন, করার পর রঘুনাথকে বলছেন, তোমার পিতা আমার কাছে 10 জনকে পাঠিয়েছিল, আমি তখন ঝাঁকড়াতে এসেছিলাম, ঝাঁকড়াতে ছিলাম, চিঠি লিখে পাঠিয়েছিল তুমি থাকলে তোমাকে পাঠানোর জন্য। বেশ হয়েছে তুমি এখানে এসেছ, শ্রীমন মহাপ্রভুর আশ্রয় পেয়েছ, মহাপ্রভুর অন্তরঙ্গ সেবা পেয়েছ, এখানে থাকো। আমাদের তো সৌভাগ্য নয়, আমাদেরকে তো গৌড়ে ফিরে যেতে হবে। তোমাকে অশেষ বিশেষ শ্রীমন মহাপ্রভু কৃপা করেছে। স্নান যাত্রার পরে 15 দিন জগন্নাথ অন্তপুরে ছিলেন। তারপর গুন্ডিচা মার্জন, সমস্ত ভক্তদেরকে নিয়ে প্রভু গুন্ডিচা মার্জন করছেন। আজ রঘুনাথ গুন্ডিচা মার্জন করছেন। কি আনন্দ, কি আনন্দ! হরি সংকীর্তন, কীর্তন, কি আনন্দ! রথযাত্রা উপনীত হলো। 3টা রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী আরূঢ় হলেন। রথাগ্রে শ্রীমন মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে নৃত্য করছেন। রঘুনাথ আকুল হয়ে দর্শন করছেন। রথ দাঁড়িয়ে গেল, উদ্যানে শ্রীমন মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে বসে আছেন। শ্রীমন মহাপ্রভুর সেই উদ্যান বৃন্দাবন জ্ঞান হলো, মূর্ছিত হয়ে গেলেন। অষ্টসাত্ত্বিক বিকার শ্রীমন মহাপ্রভুর 2 নেত্রের থেকে
গঙ্গা যমুনার মতো অশ্রু প্রবাহিত হচ্ছে। রঘুনাথ দেখে আকুল হচ্ছে। এইভাবে জগন্নাথের আবার ফিরার রথ। এইভাবে গৌড়ে বৈষ্ণবগণ 4 মাস ছিলেন। 4 মাস পরে আবার যখন নিজ নিজ গৃহে ফিরে আসলেন, গোবর্ধন দাস যখন শুনল শিবানন্দ এসেছে, এক সেবককে পাঠালেন। 4 মাস বহি ভক্তগণ গৌড়ে গেলা, শুনি রঘুনাথের পিতা মনুষ্য পাঠাইলা। একজন সেবককে পাঠালেন। সেবক এসে সেন শিবানন্দকে জিজ্ঞাসা করছে, আপনি তো পুরীতে গিয়েছেন, শ্রীমান মহাপ্রভুর পাশে অল্প বয়সের এক যুবক ছিল, যার নাম হলো রঘুনাথ, যে হলো গোবর্ধন দাসের পুত্র, দেখেছেন আপনি? সেন শিবানন্দ হেসে বলছেন, শিবানন্দ কহে তিহ হয় প্রভুর স্থানে, পরম বিখ্যাত তিহ কেবা নাহি জানে। রঘুনাথ এখন প্রভুর পাশে আছে, সে পরম বিখ্যাত, তাকে কে না চিনে? সবাই চিনে। শ্রীমান মহাপ্রভু তাকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করেছে, স্বরূপের স্থানে তারে করিয়াছেন সমর্পণ। আর রঘুনাথ এখন তার গুণে, ব্যবহারে, চরিত্রে সমস্ত বৈষ্ণবের প্রাণ হয়ে গেছে। প্রভুর ভক্তগণের তিয় হয় প্রাণ সম। কি আর বলবো রঘুনাথের কথা। রাত্রি দিন করে তিহ নাম সংকীর্তন। রাত্রি দিন তার মুখে খালি কীর্তন, হরির নাম হরির নাম হরির নাম, ক্ষণমাত্র নাই ছাড়ে প্রভুর চরণ। ক্ষণমাত্র, একটুকু সময়ের জন্য শ্রীমান মহাপ্রভুর চরণ ছাড়ে না। এই কথা বলা যাবে না। সব সময় কি শ্রীমান মহাপ্রভুর চরণে থাকেন? না না, শিবানন্দের এটা অভিপ্রায় নয়। আমরা বলি না আমরা রাধা কুণ্ডে থাকি, কি রাধা কুণ্ডের জলের ভিতরে থাকি? রাধা কুণ্ডের তীরে তো থাকি। তাহলে শিবানন্দের অভিপ্রায় কি? যে এখানে যে বলছেন ক্ষণমাত্র নাহি ছাড়ে প্রভুর চরণ, তাকে শ্রীমান মহাপ্রভুর চরণের উপরে লুটিয়ে থাকেন, সব সময় পড়ে থাকেন? বলে তা নয়, সব সময় শ্রীমান মহাপ্রভুর চরণ চিন্তনে মগ্ন হয়ে থাকে রঘুনাথ। ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য শ্রীমান মহাপ্রভুকে ভুলে না রঘুনাথ। পরম বৈরাগ্য রঘুনাথের ভিতরে, নাহি ভক্স পরিধান, অসাধারণ বৈরাগ্য। আমরা বৈরাগী নয়। ভিখারি একটা ঘর বাড়ি ত্যাগ করে এসেছে, সে শ্রেষ্ঠ বৈরাগী নয়। দেখুন রঘুনাথ দাস গোস্বামী পাদ বৈরাগী, রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, গোপাল ভট্ট গোস্বামী পাদ, রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ। ওনার পূর্বাশ্রমের কথা চিন্তা করে দেখুন, এক থেকে এক শ্রেষ্ঠ ধনী। রঘুনাথ দাস গোস্বামী পাদ থেকে শ্রেষ্ঠ ধনী হলেন সনাতন গোস্বামী পাদ, রাজা ভূষণের প্রধানমন্ত্রী। রামকেলি ওনার রাজত্ব, সর্বস্ব ত্যাগ করে এসেছেন। ওই জন্য আজ সেন শিবানন্দ বলছেন, এক রাজকুমার, তার যে এত বৈরাগ্য, দেহের দিকে কোনো ধ্যান নাই। দেহের দিকে আমরা মাতৃ সজীব তো ছুটছি খাওয়ার জন্য, শরীর পুষ্ট করার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য, কিন্তু রঘুনাথ তার জন্য ছুটছে না। বলছে নাহি ভক্ষ। কেন খায়? বলে শরীরে প্রাণটা থাকবে এই জন্য খায়। কেন করে? বলে গুপ্তাঙ্গটা খালি লুকিয়ে থাকে, আবরিত থাকে, সেই জন্য করে। আমরা দেখানোর জন্য করি,
উনি ঢাকানোর জন্য পড়ে। বৈরাগীদেরকে দেখানোর জন্য পড়লে হবে না, ঢাকানোর জন্য পড়তে হবে। ভক্ষ পরিধান জয়িছে তৈছে আহার করি রাখই পড়া, যেরকম সেরকম যা মিলে তাই খেয়ে খালি প্রাণটাকে রক্ষা। দশদণ্ড রাত্রি গেলে পুষ্পাঞ্জলি দেখিয়া, ওই যে শয়নারতি দর্শন করে সিংহদ্বারে খাড়া হয় আহার লাগিয়া। কেহ যদি দেয় তবে করয় ভক্ষণ, কেউ যদি দয়া করে রঘুনাথকে দেয় অযাচিত ভাবে, দয়া করে দেয় সেইটাই গ্রহণ করেন। আর যদি না মিলে দুঃখ নাই, বিন্দু মাত্র দুঃখ নাই। তাই কভু যদি দেয় তবে করয় ভক্ষণ, কভু উপবাস কভু করে ন চর্ব। কোনদিন তো দেয় না, মিলে না, সেদিন কি করেন? বলে উপবাস। উপবাস থেকে কি খালি পেটে চিন্তা করে? না না, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো চিন্তা নাই, ভজনে লীন হয়ে। সে সেবক এই কথা শুনে আদিসপ্ত গ্রামে যে পিতা হিরণ্য দাসকে যখন জানালে, মাতা যখন শুনল, মা ক্রন্দন করতে লাগলো। মায়েরা কান্দে বেশি, একটাই ছেলে, প্রাণ সেইভাবে আছে। তারা তো আর বৈরাগী বুঝবে না, নিষ্কিঞ্চনতা তো বুঝবে না। এটা বুঝবে যে রঘুনাথ কিছু পাচ্ছে না, তার কাছে অর্থ নাই, তার জন্য সেই সিংহদ্বারে যে দাঁড়িয়ে আছে। পড়ার নাই তাই পড়তে পারছে না, খাওয়ার নাই তাই খেতে পাচ্ছে না, এটাই ভেবেছে। রঘুনাথ দাস গোস্বামী পাদের রন্ধন করতে শুরু করলে। গোবর্ধন দাসকে বলছি, ও গো, কোনো ব্যবস্থা করো না, ছেলে তো চলে গেছে, ছেলে তো আসবে না, ও যেখানে যাক সুখে থাকুক, তার জন্য দুটা সেবক আর কিছু অর্থ পাঠিয়ে দাও, যাতে সে সুখে থাকে, খেয়ে পড়ে বেঁচে থাকে। গোবর্ধন দাস তাই করলেন। দুইজন ভৃত্য, দুইজন সেবক, একজন ব্রাহ্মণের হাতে 400 মুদ্রা দিয়ে বললেন, যাও সেন শিবানন্দ জিউর কাছে জিজ্ঞাসা করে তোমরা পুরী ধামে গমন করো। 400 মুদ্রা দুই ভৃত্য এক ব্রাহ্মণ শিবানন্দের ঠাই পাঠাইলা ততক্ষণ। তারা আসলো সেন শিবানন্দ জিউর কাছে। এসে আর রাস্তা জিজ্ঞাসা করছেন। সেন শিবানন্দ জিউ বলছেন, তোমরা যেতে পারবে না, আবার এই অর্থ আদি নিয়ে। আমি যখন বর্ষার পরে যাব তখন তোমরা যেও, আমি খবর দিব, এখন তোমরা ঘরে যাও। সেন শিবানন্দ জিউর আদেশে সে ব্রাহ্মণ দুই সেবক ঘরে চলে গেলেন, গোবর্ধন দাসকে জানালেন। বর্ষা পর সেন শিবানন্দ যখন আবার নীলাচলে যাবেন, তখন খবর দিলেন, বর্ষান্তরে শিবানন্দ চলিলা নীলাচলে, রঘুনাথের সেবক বিপ্র তার সঙ্গে। পুরী ধামে আসলে সেই সেবকরা রঘুনাথের সঙ্গে দেখা করলেন। রঘুনাথ কি সেই 400 টাকা নিয়ে নিলেন? 400 টাকা সাধারণ মনে করিয়েন না, 535 বছর আগের কথা। তখন একটা মুদ্রার অনেক মূল্য, তখন একটা মুদ্রা এখন 1 লাখ টাকা। তাহলে 400 লাখ টাকা মানে 4 করোড় টাকা, ওই 400 মুদ্রা। সোনার মুদ্রা, স্বর্ণ মুদ্রা। রঘুনাথকে যে বললেন, সেই বিপ্রবৃত্তচারী 100 মুদ্রা লইয়া নীলাচলে রঘুনাথে মিলিলা আসিয়া। রঘুনাথ বলছেন, আমার দরকার নাই, তুমি নিয়ে যাও, নিয়ে যাও, পিতাকে দিয়ে দাও। রঘুনাথ দাস অঙ্গীকার না করিলা।
কিন্তু সেই ব্রাহ্মণ দুই সেবক গেলেন না। কি বলবেন গোবর্ধন দাসকে, যে রঘুনাথ মানা করে দিল আর আমরা চলে গেলাম? ওখানেই থেকে গেলেন। দ্রব্য লইয়া তিন জনা তাহাই রহিলা। একদিন রঘুনাথ বসে চিন্তা করছে, পিতা অর্থ পাঠিয়েছে, আমি নিজের সেবায় না লাগাই, প্রভুর সেবায় তো লাগাতে পারি। তাতে পিতা আত্মীয় স্বজনেরও কল্যাণ হবে, আর আমার দ্বারা শ্রীমৎ মহাপ্রভুরও একটু সেবা হয়ে যাবে। একটু ভালো মন্দ রান্না করে প্রভুকে যদি নিমন্ত্রণ করা যায়, তাই শুরু। মাসে 2 দিন প্রভুকে নিমন্ত্রণ করতে লাগলেন। মাসে 2 দিন কইল প্রভুর নিমন্ত্রণ। এই যে মাসে 2 দিন নিমন্ত্রণ করেন, খরচা কত হতো বলে? কড়ি অষ্টপন। অষ্টপন কড়ি, অতটুকুই নিতেন, বেশি নিতেন। অষ্টপন কড়ি নিয়ে প্রতি মাসে নিমন্ত্রণ করতে লাগলেন। এইভাবে 2 বছর শ্রীমন মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। আর প্রভু আসতেন, বিচিত্র প্রভু। প্রভু আসতেন, মানা করেন নাই কোনোদিন। প্রভুর অভিপ্রায় নিজের থেকে বুঝবে রঘুনাথ, নিজের থেকেই ত্যাগ করবে। 2 বছর পরে নিমন্ত্রণ করা বন্ধ করে দিলেন। 2 মাস হয়ে গেল। অন্তর্যামী শিরোমণি সব জানে, জানার পরেও স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করছেন, স্বরূপ তোমার রঘুনাথ তো নিমন্ত্রণ করে না, 2 মাস হয়ে গেল, কি হয়েছে? রঘুনাথ কেন আমার নিমন্ত্রণ ছাড়ি দিল? স্বরূপ কহে মনে কিছু বিচার করিল। শ্রীমন মহাপ্রভু বলছেন, রঘুনাথ আমার নিমন্ত্রণ কেন ছাড়লো? স্বরূপ দামোদর বলছেন, রঘুনাথ মনে মনে কিছু বিচার করেছে, সেজন্য ছেড়ে দিল। কি বিচার করেছে বলে? বিষয়ের দ্রব্য লইয়া করি নিমন্ত্রণ, প্রসন্ন না হয় ইহাই জানি প্রভুর মন। আমি এতদিন ধরে প্রভুকে নিমন্ত্রণ করছি, ওই আমার মন তো প্রসন্ন হচ্ছে না। প্রভুকে সেবা করছি, সেবা করে একটা মনে প্রসন্ন হবে তো? প্রসন্ন তো হচ্ছে না। এতে বুঝতে পারছি এই ধন হলো বিষয়ের ধন। আর প্রভু যেদিন আমি এসেছি সেই দিনই বলেছে, তোমার পিতা জেঠা বিষয় বিষ্টারূপী গর্তে, বিষ্টার কি তাদের ধন, তাহলে বিষয়ের ধন। এতে বোঝা যাচ্ছে যে প্রভু প্রসন্ন হন না এই নিমন্ত্রণ গ্রহণ করে। আমার মন প্রসন্ন হচ্ছে না, মোর চিত্র দ্রব্য লইতে না হয় নির্মল, এই নিমন্ত্রণে দেখি প্রতিষ্ঠা মাত্র ফল। আমি যে এই দ্রব্য গ্রহণ করে প্রভুর সেবা করি, আমার হৃদয় তো নির্মল, একটা প্রসন্নতা, একটা সন্তুষ্টতা, একটা তুষ্টতা হবে তো? ওই সেটা হচ্ছে না। এর দ্বারা তো কিছুই হচ্ছে না, আমার লাভ তো হচ্ছে না, খালি প্রতিষ্ঠা হচ্ছে। দেখো দেখো, রঘুনাথ প্রতি মাসে মহাপ্রভুকে 2 দিন নিমন্ত্রণ করে স্বহস্তে রন্ধন করে প্রদান করে, এই প্রতিষ্ঠাটা হচ্ছে, আর তো কিছু হচ্ছে না। ওই জন্য ত্যাগ করলে। আর প্রভুও নিমন্ত্রণ গ্রহণ করেন, আমি যেন দুঃখ না পাই। যদি মানা করেন তাহলে আমি দুঃখ পাবো, এইটা জেনে আর প্রভু নিমন্ত্রণ করেন। উপরদে প্রভু মোর মনে মানে নিমন্ত্রণ, না মানিলে দুঃখী হবে এই মূঢ়জন। এই বিচার করে প্রভু রঘুনাথ নিমন্ত্রণ করা ছেড়ে দিয়েছে। প্রভু খুব প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে স্বরূপ দামোদরকে বলছেন, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। জানো স্বরূপ, বিষয়ের অন্ন খেলে মন মলিন হয়ে যায়, আর মলিন মনে কৃষ্ণের স্মরণ হয় না। তিনি হলেন শুদ্ধ সচ্চিৎ আনন্দ স্বরূপ, পরম শুদ্ধ স্বরূপ।
যে পরম শুদ্ধ স্বরূপ কোথায় প্রকটিত হবে? পরম শুদ্ধ স্থানেই তো প্রকটিত হবে, অশুদ্ধ স্থানে তো প্রকটিত হবে না। আমাদের মন যদি কাম ক্রোধ লোভ মোহ অহংকার অভিমান মাৎসর্য আদিতে ময়লা হয়ে থাকে, আবর্জনা সম্পূর্ণ হয়ে থাকে, তাহলে প্রভু কি সেই হৃদয়ে সেই মনে প্রকটিত হবেন? বলে কোনোদিন হবে না। বিষয়ের অন্ন খেলে মন মলিন হয়, বিষয়ের অন্ন হয় রাজস্ব নিমন্ত্রণ, দাতা ভোক্তা দোহার মলিন হয় মন। বিষয়ের অন্নের দ্বারা রজগুণের নিমন্ত্রণ হয়। বলে দাতা এবং ভক্তা বক্তা ভোক্তা, দাতা এবং ভোক্তা মন মলিন হয়। দেখুন মন কিভাবে মলিন হয়, ভক্তমালে বর্ণন আছে। এক পরম তপস্বী, পরম নিষ্কিঞ্চন বৈষ্ণব জঙ্গলে ভজন করতে, রাজা মৃগয়া করতে যেত, ওনার কুঠিয়ার সামনে বসতে প্রতিদিন যেতেন। ভালো লাগতে লাগলো, বসতে বসতে সেই বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ হয়ে গেল, ঘনিষ্ঠ সম্বন্ধ হয়ে গেল। রাজাও শাস্ত্রের কথা জানে, সেই বৈষ্ণব শাস্ত্রের কথা আলোচনা করেন, এইভাবে এইভাবে ঘনিষ্ঠ হয়ে গেল। একদিন রাজা সেই বৈষ্ণবকে নিমন্ত্রণ করলেন যে আমার মহলে এসে আপনি কৃপা করে প্রভুর প্রসাদ গ্রহণ করবেন। এখন রাজা নিমন্ত্রণ করেছেন, আবার প্রসাদের কথা বলেছেন। আসলেন রাজমহলে, খুব সুব্যবস্থা, খুব সম্মানের সঙ্গে সেই বৈষ্ণবকে ভিতরে নিয়ে গেলেন, আসনে বসালেন, নানা রকমের নৈবেদ্য সাজিয়ে দিলেন। অনেকদিন পরে এত সুস্বাদু প্রসাদ পেয়েছেন, সেই বৈষ্ণব পেট ভরে গ্রহণ করলেন। গ্রহণ করার পরে ওনার বুদ্ধি কি হয়ে গেল, ওই যে বাইরে এক স্থানে রাজার মূল্যবান হার রাখা ছিল, প্রিয় আর অতি মূল্যবান হার। যেতে যেতে ওনার কি হলো, হারটাকে ধরলেন আর ঝোলার ভিতরে ঢুকালেন, উঠিয়ায় চলে আসলেন। এইদিকে সব সমাধা হয়ে যাওয়ার পর রাজা সভায় যাবে, হার কোথায় হার কোথায়, হার আর খুঁজে পায় না। কে নিয়েছে কে নিয়েছে, এই অন্তঃপুরে কে আর আসবে? আর সেই বৈষ্ণবকে তো আর সন্দেহ করতে পারেন না। রাজা এতদিন সেই বৈষ্ণবের সঙ্গ করেছেন, এমন কিছু দেখেন না। আর পরম নিষ্কিঞ্চন বৈষ্ণব, কে নিয়েছে? সেবকদের মধ্যে কেউ নিয়েছে, দাস দাসীদের মধ্যে কেউ নিয়েছে। কে নিয়েছে বলো? সব দাস দাসীদেরকে একত্রিত করে আর শাসন করতে লাগে, বলো না হলে মৃত্যুদণ্ড দিবে। কোথায় পাবে? তারা তো নেয় না, ক্রন্দন করতে করতে বলছে মহারাজ আমরা নি নাই, সত্যি বলছি, যার দিব্যি নিবেন, মায়ের দিব্যি বাবের দিব্যি। কিন্তু রাজা কি শুনে, দণ্ড দিতে লাগলেন, মারের পর মা। এইদিকে এত কিছু এতদিন পর গ্রহণ করেছেন, আর বিষয়ের ধন শুদ্ধ পেটের মধ্যে পড়েছে, পেট আর সয় নাই, অতিসার রোগ হয়ে গেছে, বারবার শৌচে যেতে লাগবে, শৌচে যেতে যেতে দুর্বল হয়ে গেছে। ওই যে রাজার যে অন্ন খেয়েছে, রাজন্য বিষয়ের অন্ন, সেই অন্ন যখন মলের দ্বারা বের হয়ে গেল, পেট পরিষ্কার হয়ে গেল, তখন ওনার হৃদয়ে সদ্বুদ্ধি উৎপন্ন, তখন অনুতাপ উৎপন্ন হলো, আমি কি সর্বনাশ করেছি, কি ভুল করেছি, রাজার হার চুরি করে নিয়ে এসেছি। এর জন্য কত নির্দোষদেরকে রাজা দণ্ড দিবে, অপরাধের পর মহা অপরাধ, চক্রবর্তী অপরাধ। হাঁটতে পারছেন না, উঠতে পারছেন না, পড়তে উঠতে কোন রকমের রাজমহলে এসে মহারাজ মহারাজ এদেরকে ছেড়ে দিন, এরা নিরপরাধী, কোনো অপরাধ করে নাই, অপরাধ তো আমি করেছি, আমি চুরি করে নিয়ে গেছি, নিন এই যে হার আমার। রাজা কিন্তু সেই বৈষ্ণবকে দণ্ড দিলেন না, রাজা মনে করলেন মনে হয় কোন চোর চুরি করে নিয়ে গেছে। যখন রাজা এরকম জেরা শুরু করেছে,
জিজ্ঞাসা করা শুরু করেছে, বলে ধরা পড়লে তো প্রাণদণ্ড, মৃত্যুদণ্ড। তাই বৈষ্ণবের হাতে দিয়ে দিয়েছেন, আর বৈষ্ণব নিজের উপরে দোষটা নিচ্ছে। কিন্তু এখানে বুঝার বিষয়, সেই বৈষ্ণবের এরকম ভাব তো আগে ছিল না। কখন হলো? রাজার অন্ন গ্রহণ করলেন, বিষয়ের অন্ন গ্রহণ করলেন, তখন। আবার চলে গেল কখন? বলে বিষয়ের অন্ন যখন পেটের থেকে বের হয়ে গেল, তখন আবার সেই মনে চলে গেল। বলে যেরকম, এটা হলো অন্ন দোষ, যেরকম অন্ন গ্রহণ করবেন মনের বৃত্তিও সেরকম অন্ন। এখানে এটাও সম্ভব হতে পারে যে বৈষ্ণব যেই সময়ে, যেই দিন অন্ন গ্রহণ করেছে, সেই অন্নটা কোন চোরের থেকে রাজা নিয়েছে, চুরি করেছে, সে চোরকে ধরেছে, দণ্ড দিয়ে তার অর্থ নিয়ে এসেছে, সেই অর্থের দ্বারা সেই অন্নটা রান্না হয়েছে। হ্যাঁ, অন্নে দোষ আছে। বলরাম দাস বাবা জীবনীতে দেখুন, উনি একজন বড় পণ্ডিত, যমুনার তীরে ব্যাসাসনে বসে বৈষ্ণবদেরকে হরিকথা শ্রবণ করাচ্ছে। ওনার মনে বিকার উৎপন্ন হতো, সঙ্গে সঙ্গে পুঁথি বন্ধ করে বলে যমুনায় যান। বৈষ্ণবরা বলছেন, কি হয়েছে বলুন, কোথায় আপনি প্রসাদ গ্রহণ করেছেন? বলে গোবিন্দ মন্দিরে। পূজারীকে যখন জিজ্ঞাসা করেন, পূজারী সেই দাতাকে জিজ্ঞাসা করে, বলছেন, হ্যাঁ, এক বেশ্যার অন্নের দ্বারা যে ভান্ডার, ওই অন্ন দোষ ঢুকে গেছে। এই জন্য অন্ন দোষ বড় সাপ। ওই জন্য শ্রীমন মহাপ্রভু বলছেন, বিষয়ে অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ, বিষয়ের অন্ন হয় রাজস নিমন্ত্রণ, দাতা ভোক্তা দোহার মলিন হয় মন। ইহার সংকোচে আমি এতদিন নিল, ভালো হইল জানিয়া আপনি ছাড়ি দিল। রঘুনাথ দুঃখ পাবে, এজন্যই আমি নিমন্ত্রণ গ্রহণ করতাম। নিজের থেকে ত্যাগ করেছে, ভালো হয়েছে। রঘুনাথের দিন দিন আরো বৈরাগ্য বৃদ্ধি হতে লাগলো। সিংহদ্বার ত্যাগ করলেন, এখন ছত্রে যে মেঘে মেঘে খেতে লাগলেন। কতদিনে রঘুনাথ সিংহদ্বার ছাড়িল, ছত্রে যাই মাগি খাইতে আরম্ভ করিল। শ্রীমান মহাপ্রভু দেখতেন রঘুনাথ দাঁড়িয়ে আছে সেই সিংহদ্বারে। কয়েকদিন হয়েছে রঘুনাথকে দেখছেন। গোবিন্দকে জিজ্ঞাসা করছেন, রঘুনাথ কি করে? আগে তো দেখতাম সিংহদ্বারে দাঁড়িয়ে থাকতো, এখন তো দাঁড়িয়ে থাকে না, কোথায় খাওয়া দাওয়া করে? গোবিন্দ বলছেন, রঘুনাথ এখন সিংহদ্বারে দাঁড়ায় না, ওই অন্ন ছত্রে, ওই কসারিরা যে অন্ন বিক্রি করে সেখানে মেঘে আর খায়। এই কথা শুনে মহাপ্রভু অন্তরে বড় প্রসন্ন। স্বরূপ দামোদরের কাছে গেলেন, স্বরূপ দামোদরকে বললেন, তোমার রঘুনাথ আজকাল কি করছে? ভালো আছে তো? এখন তো সিংহদ্বারে দাঁড়ায় না, কি হয়েছে? তখন স্বরূপ দামোদর সেই উত্তর দিলেন, ভিক্ষা ছত্রে যাইয়া মাগি খায়, মধ্যাহ্ন কালে যাইয়া। স্বরূপ দামোদর বলছেন, সিংহদ্বার ত্যাগ করে ছত্রে যেয়ে মধ্যাহ্ন কালে মেঘে খায়। প্রভু শুনে এত প্রসন্ন হলেন, প্রসন্ন হয়ে আর বলছেন, প্রভু কয়ে ভালো কইল ছাড়িল সিংহদ্বার। ভালো করেছে রঘুনাথ, সিংহদ্বার ত্যাগ করেছে। সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যারও আচার। এই যে সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষাবৃত্তি, বলে বেশ্যার মতো ব্যবহার। বলে বেশ্যার ব্যবহার কি? বলে বেশ্যা সুন্দর কাপড় অলংকার পরিধান করে নিজের ঘরের দরজার সামনে বসে থাকে। রাস্তা সামনে দিয়ে কোন পুরুষ যখন আসে তখন মনে করে, এই তো ওই যে আসছে, কিমার্থম অয়ম আগচ্ছতি, এই যে অয়ম আগচ্ছতি, এ আসবে, এ আসবে, এ আসবে, আমাকে গ্রহণ করবে আর অর্থ দিবে, অয়ম দাস্যতি, এই দিবে, এই দিবে। যখন দেয় না, চলে যায়, বলে অনেন নদত্তম অয়ম পর, এ তো দিল না।
পরে যে আসছে সেই দিয়ে অয়ং পর, পরে যে আসছে সমেত্যয়ং দাস্যতি, এই অবশ্যই দিবে। অনেন অপি ন দত্তম অন্য সমেষ্যতি স দাস্যতি। এরকমই তো আমাদের মন হয়। সিংহদ্বারে যে দাঁড়িয়ে আছেন রঘুনাথ দাস গোস্বামী, বা সিংহদ্বারে যে দাঁড়ানো অযাচিত বৃত্তি করা, তখন মনে কি হয় যে আমরা ভিক্ষা করতে বসি রাস্তার পাশে, তখন আমাদের মনটা থাকে ওই পথিকের উপর। এই আসছে, এই দেখতে শুনতে ভালো 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 কাপড় পরে আছে, এই অবশ্যই টাকা দিবে, এই যে আসছে এই দিবে, যখন চলে যায় এ তো দিল না, আর পরে যে আসে সে দিবে। ওই জন্য শ্রীমন মহাপ্রভু সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষাবৃত্তির তুলনা বেশ্যার বৃত্তির মতো করছে। বেশ্যা যেরকম চিন্তন করে বলে সিংহদ্বারে দাঁড়িয়ে এরকমই চিন্তন হয়। সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচা। ভালো হয়েছে, রঘুনাথ নিজের থেকে ত্যাগ করেছে, কিছু বলতে হয় না, বলে জোর করে ত্যাগ করানো আর নিজের মন থেকে ত্যাগ করা, এই অনেক রাত দিনের তফাৎ। রঘুনাথ নিজে বুঝে আর ত্যাগ করছেন। ছত্রে যায় যথালা উদর ভরণ, ছত্রে তো আর সময় নষ্ট হয় না, আর চিন্তা করতে হয় না। গেল জলি পাতলো, দিল তো ঠিক আছে, না দিলে আরেকজনের কাছে গেল, যা যতটুকু দিল বলে তাতেই প্রসন্ন। আন আন কথা নাহি সুখে কৃষ্ণ সংকীর্তন। এত বলে পুনতারে প্রসাদ করিল। মহাপ্রভু এত প্রসন্ন হয়ে গেলেন, এত প্রসন্ন হয়ে গেলেন। মহাপ্রভু নিজের হৃদয়ের বস্তু প্রাণ রঘুনাথকে প্রদান করে দিলেন। তাহলে কি প্রদান করে দিলেন? বৃন্দাবন থেকে শঙ্করারণ্য সরস্বতী নামক এক সন্ন্যাসী বৃন্দাবনে এসেছিলেন দর্শনে। দর্শনাদি করে চিন্তা করতে, নীলাচলে তো যাচ্ছি, প্রভুর জন্য কি নিয়ে যাব? প্রভুর প্রিয় বস্তু নিয়ে গেলেন। বলে কি? গিরিরাজ শিলা আর নিজের হাতে গুঞ্জা ফলের দ্বারা মালা বানিয়ে গুঞ্জা মালা নিয়ে আর প্রভুর হাতে প্রদান করলেন। প্রভু খুব প্রসন্ন হলেন। দুই অপূর্ব বস্তু পাইয়া প্রভু তুষ্ট হইলা। কখন প্রভু সেটাকে ধারণ করতেন? বলে স্মরণের কালে গলে পরে গুঞ্জা মালা। স্মরণের সময় গুঞ্জা মালা নিজের গলদেশে রাখে। আর গিরিরাজকে হাতে রেখে গোবর্ধন শিলা কবু হৃদয়ে নেত্র ধরে। এই গোবর্ধন শিলা কবু হৃদয়ে ধারণ করে, কখনো মস্তকে, কখনো নেত্রে, কখনো সেই গিরিরাজ শিলার থেকে গন্ধ আঘ্রাণ গ্রহণ করেন। কি আঘ্রাণ? বলে যেন সাক্ষাৎ অজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের আঘ্রাণ পান তিনি, সুগন্ধ পান তিনি। তাই গোবর্ধন শিলা কবু হৃদয়ে নেত্রে ধরে, কবু নাসায় ঘ্রাণ লয়, কবু লয় শিরে। প্রেমে আকুল হয়ে ক্রন্দন করে, কৃষ্ণ পরশ অনুভব করে। মহাপ্রভু তো রাধা ভাবে ভাবিত। যখন গিরিরাজকে কখনো নেত্রে, কখনো মস্তকে, কখনো হৃদয়ে, কখনো নাসিকায়, তখন কি প্রাপ্ত করেন? বলে কৃষ্ণের সান্নিধ্যকে প্রাপ্ত করেন। যখন কৃষ্ণ সান্নিধ্য প্রাপ্ত করেন, ওনার অষ্টসাত্ত্বিক বিকার উৎপন্ন হয়। দুই নেত্র থেকে অশ্রু প্রবাহিত হতে থাকে, সারা শরীর পুলকিত হতে থাকে। ওই অশ্রু জলের দ্বারা গিরিরাজকে স্নান করা। নেত্র জলে সেই শিলা ভিজে নিরন্তর। শিলাকে কহেন প্রভু কৃষ্ণ কলেব। প্রভু বলেন এই শিলা নয়। দেখুন, এর দ্বারা এটা বুঝাচ্ছেন যে আমরা অনেক সময় মনে করে বসি, আমরা বলেও কোথায় গেছিলাম? গিরিরাজ পাহাড় পরিক্রমা দিতে গেছিলাম। গিরিরাজ পাহাড় পরিক্রমা দিতে গিয়েছিলাম, এটা মহা অপরাধ। এরকম অপরাধ? বলে অর্চা ভগবানকে যেরকম বিগ্রহ জ্ঞান করা, এরকম অপরাধ।
প্রসাদকে দ্রব্য জ্ঞান, চরণামৃতকে জল জ্ঞান, ধামকে প্রাকৃত জ্ঞান, বৈষ্ণবের জাতি দেখা, গুরুকে মনুষ্য জ্ঞান, নামকে সাধারণ নাম জ্ঞান, শাস্ত্রকে গ্রন্থ জ্ঞান। যেই অপরাধ বলে সেরকমই অপরাধ যেই গিরিরাজকে কৃষ্ণ না মনে করে পাহাড় মনে করা। অন্ধমনি ক্রন্দন করতে করতে রাজা দশরথকে বলছেন, মহারাজ আমি কোন জন্মে কোনো অপরাধ করেছিলাম, মনে হয় বিগ্রহকে বিগ্রহ জ্ঞান করেছিলাম, ধামকে জড় জ্ঞান করেছিলাম, চরণামৃতকে জল জ্ঞান করেছিলাম, প্রসাদকে দ্রব্য জ্ঞান করেছিলাম, বৈষ্ণবের জাতি দেখেছিলাম, গুরুদেবকে মনুষ্য মনে করেছিলাম। সেই অপরাধেই এই অন্ধের যষ্টি পুত্র শ্রবণ কুমারকে হারিয়েছি, এই অপরাধে হারিয়েছি। ওই জন্য শ্রীমন মহাপ্রভু এই শিলাকে, এই গিরিরাজ শিলাকে কি মনে করছেন? বলে শিলাকে কহেন প্রভু কৃষ্ণ কলেবর, অহিন নয়, সচ্চিদানন্দ মহাবিগ্রহ, সচ্চিদানন্দময় বিগ্রহের মুখে যখন কীর্তিত হচ্ছে, তাহলে এর দ্বারা বুঝে নিতে হবে গিরিরাজ সাক্ষাৎ কৃষ্ণ। বলে সাক্ষাৎ কৃষ্ণ বলেই তো শ্রীমন মহাপ্রভু শ্রীনাথকে দর্শন করার জন্য গিরিরাজের উপরে চড়লেন না, লীলা করলেন। বলে কি লীলা? শ্রীনাথ লীলা করলেন, এক সেবকের দ্বারা বলে পাঠালেন যবনের আক্রমণ হবে। পূজারীরা সেই শ্রীনাথকে নিয়ে গেলেন গাঠুলি গ্রামে। 3 দিন পর্যন্ত শ্রীমান মহাপ্রভু থেকে সেই গাঠুলিতে শ্রীনাথকে দর্শন করলেন। যেরকম মহাপ্রভু দেখিয়ে গেছেন গিরিরাজের উপরে চড়া উচিত নয়, গিরিরাজ হলেন আমাদের ইষ্টদেব কৃষ্ণ, খালি কৃষ্ণ নয়, যুগল কিশোর সাক্ষাৎ। শ্রীমান মহাপ্রভু যেরকম রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, বলে গিরিরাজ এক গিরিরাজই যুগল সেবা হয়ে যায়। একলা কৃষ্ণ বিগ্রহে যুগল সেবা হয় না, কিন্তু এক গিরিরাজেই যুগল সেবা। সেরকম রূপ গোস্বামী পাদ চড়লেন না, মন হয়েছে অনেকদিন হয়েছে শ্রীনাথে দর্শন করি না। হ্যাঁ, শ্রীনাথ আবার লীলা ওই করলেন। বল্লভাচার্যের পুত্র বিঠ্ঠলনাথ সেবক ছিলেন, শ্রীনাথজিকে মথুরায় নিজের বাড়িতে নিয়ে গেল। সমস্ত বৈষ্ণবরা 1 মাস যাবৎ বিঠ্ঠলনাথের গৃহে থেকে কীর্তনাদি করে শ্রীনাথকে দর্শন করলেন। গিরিরাজ পাহাড় নয়, গিরিরাজ সাধারণ শিলা নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। এই মত 3 বৎসর মালা ধরিলা, তুষ্ট হইয়া শিলা মালা রঘুনাথে দিলা। প্রভু বলছেন, প্রভু কহে এই শিলা কৃষ্ণের বিগ্রহ। রঘুনাথ, একে পাথর মনে করো না, শিলা মনে করো না, গিরি মনে করো না, এই সাক্ষাৎ কৃষ্ণের বিগ্রহ। ইহার সেবা করো তুমি করিয়া আগ্রহ, শ্রদ্ধার সঙ্গে সেবা কর। এই শিলার করো তুমি সাত্বিক পূজন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেম ধন। এই কৃষ্ণ বিগ্রহ গিরিরাজের সাত্বিক পূজন করো, অচিরাতে কৃষ্ণ প্রেম তুমি প্রাপ্ত করবে, আমার আশীর্বাদ তোমার উপরে আছে। আমার সাত্বিক সেবার কথা কি বললে? বলে 1 পূজা জল, 1 পূজা ওই মাটির যে পূজা হয়, বলে 1 পূজা জল আর তুলসী মঞ্জুরি, সাত্বিক সেবা এই শুদ্ধ ভাবে করি। 2 দিকে 2 পত্র, মধ্যে কোমল মঞ্জুরি। সবাইকে মনে রাখতে হবে, তুলসী পত্রকে এরকম চয়ন করতে হবে। এইটাই বলছে, 2 দিকে কোমল মঞ্জুরি থাকে, 2 দিকে 2টা পত্র, কোমল পত্র, আর সামনে কোমল মঞ্জুরি, পাকা মঞ্জুরি নয়। অনেকে মনে করে মঞ্জুরি যেমন তেমন হলেই হলো, মঞ্জুরি তো না,
যে প্রভুর চরণ পদ্মপত্রের থেকেও কোমল, অতি কোমল। গোপীগণ বলছেন, প্রাণনাথ তোমার চরণ বক্ষে ধারণ করি আমরা অনেক সাবধানে। তোমার চরণ এত কোমল, আমাদের কঠিন শরীরে পায়ে তক্ত বক্ষে যদি স্পর্শ হয়ে হয়, তোমার যদি দুঃখ হয়, কষ্ট হয়, শ্রীকৃষ্ণ যেই পদ্মপত্রের থেকে গোলাপের পাপড়ির উপর দিয়ে গমন করেন, বলে পাপড়ির কিছু হয় না, কিন্তু পাপড়ির দাগ গোবিন্দের চরণে হয়ে যায়। বলে কত কোমল। আর যদি পাকা মঞ্জুরি আমরা সেই কৃষ্ণের চরণে দিই, ভেবে দেখুন দেখি কত ব্যথা পাবে গোবিন্দ। তাহলে তো সেবা হলো না, তো দুঃখ দেওয়া হলো। ওই জন্যই বলছেন, দুই দিকে দুই পত্র মধ্যে কোমল মঞ্জরি, এই মতো অষ্ট মঞ্জরি দিবে শ্রদ্ধা করি। এখন এখানে শ্রীমন মহাপ্রভু কি বললেন? এটা হলো সাত্বিক সেবা। এক পূজা জল আর তুলসী মঞ্জরি। বলে কাদের জন্য এটা? এটা কাদের জন্য? রঘুনাথ দাস গোস্বামী পাদের মতো নিষ্কিঞ্চন বৈষ্ণবের জন্য, যার ঘরে কিছু নাই তার জন্য। এখন যদি এই কথা বলে, শ্রীমন মহাপ্রভু রঘুনাথকে উপদেশ দিয়েছেন, বলে এক ঘটি জল আর তুলসী পত্রের দ্বারা প্রভু সেবা করতে হবে। এটা হলো সাত্বিক, আর সব রাজসিক। এটা যদি মনে করে নেয়, বলে না, এটা কার জন্য? যার কিছু নাই, নিষ্কিঞ্চন, তার জন্য। কিন্তু যার ধন ঐশ্বর্য সব আছে, নিজে ভালো মন্দ খায়, আর ঠাকুরের বেলা বলে একটা ছোট্ট গ্লাসে জল আর নকুল দানা, এখানে কি বলে, আর না হলে বাতাসা, নিজে খাবে খুব ভালো মন্দ, ফলের জুস বের করে করে খাবে। আর ঠাকুরের জন্য বলে কয় ওইটা, বলে কে বলেছে? বলে মহাপ্রভু বলেছে। বলে তুলসী পাতায় উনি প্রসন্ন হয়ে যান। বলে প্রসন্ন হয়ে যাবে না, বলে আরো অপরাধ হয়ে যাবে। ভালোবাসো না তো তুমি। গৃহস্থ মাত্রেই দীক্ষা যে গ্রহণ করেছে, তাকে অর্চা ভগবানের সেবা করা উচিত, শাস্ত্র বলছে। ভক্তি সন্দর্ভ বলছেন, ভক্তি সন্দর্ভে যে টিকাকার যে গোস্বামী পাদ ইত্যাদি ইনারা আচার্যগণ বলছেন, যে দীক্ষা গ্রহণ করেছেন, দীক্ষা গ্রহণ মাত্রেই অর্চা ভগবানের অর্চনাদি করা উচিত। আর গৃহস্থের জন্য অন্য ভজন থেকে, অন্য ভক্তির অঙ্গ থেকে এই অর্চা অঙ্গটাকে শ্রেষ্ঠ করতে হবে। বলে কেন? গৃহস্থ মাত্রেই গৃহস্থ প্রতিপালন করার জন্য অর্থ উপার্জন করতে হবে, কর্ম করতে হবে, করতে হবে তো। যখনই কর্ম করতে হবে, বলে সে সমস্ত কর্মে তার বৃথা সময় নষ্ট হয়ে যাবে। যদি অর্চা ভগবান গৃহে থাকে, সেই অর্চা ভগবানের জন্য, কৃষ্ণের জন্য যদি অর্থ উপার্জন করা হয়, তাহলে সেই অর্থটা কি, সেই কর্মটা কি হয়ে যাবে? বলে কর্ম হবে না, সেটা হয়ে যাবে সেবা। হবে সেবা। কার জন্য? বলে আমি কৃষ্ণের জন্য। আর ঘরে যদি সবাই বৈষ্ণব হয়, ঘরে যদি সবাইকে বৈষ্ণব করানো যায়, তাহলে কর্ম নয়, বলে দেখুন একদিকে ইষ্টদেব সেবা হয়ে যাবে, আর একদিকে বৈষ্ণব সেবা হয়ে যাবে, বৃথা সময় নষ্ট হবে। ওই জন্য গৃহস্থদের প্রধান অঙ্গ দিয়েছেন অর্চনা। শ্রবণ কীর্তনের মধ্যে, নববিধা ভক্তির মধ্যে যে অর্চনাঙ্গ, এটা প্রধান দিয়েছেন। কেন? বলে এই জন্য, বৃথার সময় যেন নষ্ট না হয়। করতেই হবে বাধ্য, এত বড় সংসার, কামাতে তো হবে, কাজ তো করতে হবে সবাইকে। এখন রন্ধন করছি, বলে কার জন্য? বলে গোবিন্দের জন্য। বলে বাজার থেকে এই সবজি কিনছি, এই তরকারি কিনছি, এই মিষ্টি কিনছি, বলে আমার জন্য নয়, গোবিন্দের জন্য।
বলে আমি কাজ করতে গেছি দূরে, অর্থ উপার্জন করছি, কার জন্য? বলে গোবিন্দের জন্য। তখন সে সেবা হয়ে যাবে, সেটাই ভজন হয়ে যাবে, সব ভজন। অর্থ আছে, সব আছে, আমরা যদি নিষ্কিঞ্চনের মতো ঠাকুরকে এক গ্লাস, ছোট্ট গ্লাসে, উনি তো সবার বাড়িতে খায়, আমার বাড়িতে খাইলে শেষ হয়ে যাবে, একটা ছোট্ট গ্লাসে জল আর একটুকু নকুল দানা। নকুল দানা, কারোর কপালে তো নকুল দানাও জুটে না, এতটুকু চিনি অনেক সময় থেকে, তারা আবার খায় না, পড়ে আছে ছোট্ট একটা, তার মধ্যে আবার বাংলার দিকে পাওয়া যায়, দেখে শুনে মানে বানিয়েছে ঠাকুরের জন্য, অতটুকু খেলনার মতো স্টিলের বাসনটা পায় কেন? বলে বানাইছি কিসের জন্য? বলে ঠাকুরের জন্য। বলে এইটা ঠাকুরের ভোগ লাগবে, এতটুকু জন্য, নিজের জন্য বড় থালা, ঠাকুরের জন্য অতটুকু থালা। না বাপ, ঠাকুর খা, তুই তো দিয়েছিস খাওয়ার জন্য, এখন তোর কৃপায় আমরা তো পাচ্ছি, এখন তোকে দিলে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শ্রীহস্তে শিলা দিয়া শ্রীমান মহাপ্রভু রঘুনাথের হাতে সেই গিরিরাজকে এবং গুঞ্জামালাকে প্রদান করলেন। রঘুনাথ আনন্দে প্রেমী ক্রন্দন করতে করতে গৃহে নিয়ে আসলেন। স্বরূপ দামোদর ব্যবস্থা করে দিলেন। স্বরূপ দামোদরেই এক বিতস্তি, দুই বস্ত্র, এক বিতস্তি মানে 2 বিঘা, 2 বস্ত্র প্রদান করলেন, একটা বসাবেন আর একটা গিরিরাজের উপরে দিবেন, 2 বস্ত্র আর একটা ছোট্ট পীড়া সিংহাসনের উপরে, সেই পীড়ার উপরে রাখার জন্য, পীড়া একখানি। স্বরূপ গোসাই দিলেন পূজা আনিবারে পানি, পূজাও স্বরূপ দামোদর জিউ দিলেন। এই মত রঘুনাথ করেন পূজন। রঘুনাথ এই প্রকার প্রতিদিন গিরিরাজের পূজা করেন, সামনে বসে কত প্রার্থনা, কত স্তুতি করেন, বসে বসে হরির নাম করেন। পূজা কালে দেখে শিলা বজেন্দ্র নন্দন। হৃদয় শুদ্ধ হতে হবে, নির্মল হতে হবে। রঘুনাথ সেই গিরিরাজের যে পূজা করছেন, পূজা করার পর মালা ঝোলি নিয়ে আর গিরিরাজের সামনে বসে যখন মালা পুচ্ছেন, কি দেখছেন? সেখানে গিরিরাজ না, ব্রজেন্দ্র নন্দন, নন্দনন্দন, রাধা প্রাণনা, ওই যে বসে আছেন রাধা রমন দাঁড়িয়ে। রঘুনাথ দর্শন করে রঘুনাথ প্রেমে আকুল, 2 নেত্রের থেকে অস্ত্র প্রবাহিত হচ্ছে, গদ গদ শব্দ, পুলকিত অষ্টসাত্ত্বিক বিকার রঘুনাথের মধ্যে। এইভাবে প্রতিদিন দেখেন প্রভুর সহস্ত দত্ত গোবর্ধন শিলা। এত চিন্তি রঘুনাথ প্রেমে ভাসি গেলা, জল তুলসী সেবায় তার যত সুখ উদয়, ষোড়শ উপচার পূজায় তত সুখ নয়। রঘুনাথ ওই জল, একূজা জল, জল আর তুলসী দিয়ে যে গিরিরাজের সেবা করছে, সেই সেবা করে যে সুখ উদয় হচ্ছে, আনন্দিত হচ্ছেন, ষোড়শ উপচারে সেবা করার পরেও সেই সুখ উৎপন্ন হয়। বলে কার এই সুখটা উৎপন্ন হবে? বলে রঘুনাথের মতো যে নিষ্কিঞ্চন হবে, বলে তারই এই সুখ উৎপন্ন হবে। কপটতা করলে সুখ হবে না। ধন আছে, সব আছে, থাকার পরেও যদি আমরা এই এক পূজা জল আর একটুকু তুলসী দিই, তাহলে এটা কি হবে? বলে কপটতা হবে, ছল হবে, তখন এই সুখ উৎপন্ন হবে না। শ্রদ্ধা করি একদিন স্বরূপ দামোদর আসলেন, রঘুনাথের গিরিধারীকে দর্শন করলেন। দর্শন করার পর রঘুনাথকে বলছেন, রঘুনাথ অষ্টকড়ির খাজা কিনে নিয়ে আসবে, খাজা এনে ভোগ লাগবে। এখন তো রঘুনাথের তো অর্থ নাই, কে ব্যবস্থা করবে? বলে স্বরূপ দামোদর বলছেন, আমি ব্যবস্থা করবো, চিন্তা আমি দিব। স্বরূপ দামোদর দিতে লাগলেন গোবিন্দের হাতে, গোবিন্দ খাজা কিনে রঘুনাথের হাতে দিবে। অষ্টকড়ি খাজা সন্দেশ কর সমর্পণ, শ্রদ্ধা করি দিলে সেই অমৃতের সব, তবে অষ্টকড়ি খাজা করে সমর্পণ।
স্বরূপ আজ্ঞায় গোবিন্দ তাহা করে সমাধান। এইভাবে রঘুনাথ থাকতে লাগলেন। রঘুনাথের বৈরাগ্য দিন দিন বাড়তে লাগলো। অসাধারণ রঘুনাথের বৈরাগ্য। এখন কি বৈরাগ্য হলো, এখন আর ছত্রে যায় না, সময় নষ্ট হয়, এই জনগণের সঙ্গে একত্রিত হতে হয়, বৃথা কথা বলতে হয় না, আর যাব না। এখন কি করতে লাগলেন, কবিরাজ স্বামীপাদ বলছেন, প্রসাদান্ন পাশরীর যত না বিকায়, 2-3 দিন হইলে ভাত সরি যায়, সিংহদ্বারে গাভী আগে সেই ভাত ডারে, সরাগন্ধে তৈলঙ্গা গায় খাইতে না পায়। প্রসাদী যে প্রসাদ বিক্রি করে, অনেক প্রসাদ, সব প্রসাদ তো আর বিক্রি হয় না। তারা দেখে 1 দিন 2 দিন 3 দিন, 3 দিন পর অন্ন তো পুরা পচে যায়, গন্ধ হয়ে যায়। তখন ওই সিংহদ্বারের পাশে এক জায়গা আছে, সেখানে ঢেলে রাখে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, গাভী পর্যন্ত আশেপাশে, এত দুর্গন্ধ। রঘুনাথ কি করে, বলে সেই অন্ন ঘরে নিয়ে আসে, সেই ভাত রঘুনাথ রাত্রে ঘরে আনি, কেউ যখন না দেখে, দেখলে আবার প্রতিষ্ঠা বাড়বে, কেউ যেন না দেখে, সেই রাত্রিবেলা যে অন্ন ভরে নিয়ে আসে, ভাত পখালিয়া ফেলে দিয়া বহু পানি, ওই অন্নের মধ্যে অনেক জল দেয়, তারপরে কচলায়, কচলানোই তো বলে, সে কচলায়, কচলিয়ে সেই উপরে উপরে জলটা ফেলে দেয়, অন্নের যে শক্তাংশ ভিতরে দৃঢ় যেই মাঝি ভাত পায়, সেইটাই অল্প লবণ দিয়ে লোন দিয়া মাখি সেই সব ভাত খায়। একদিন রঘুনাথের সঙ্গে দেখা করতে এসেছেন স্বরূপ দামোদর, গিরিরাজকে প্রণাম করলেন, প্রণাম করে দেখতেন রঘুনাথ ওই অন্ন গ্রহণ করছে, পূর্বে মাত্র সামনে দেখেছেন। স্বরূপ দামোদর রঘুনাথকে বলছেন, রঘুনাথ তুমি কি অমৃত গ্রহণ করছ? একদিন স্বরূপ তাহা করিতে দেখিল, হাসিয়া তাহার কিছু মাগিয়া খাইল, আমাকে অল্প দাও দেখি কিরকম লাগে। রঘুনাথ স্বরূপ দামোদরের হাতে দিলেন। এখন গুরুদেব চাচ্ছেন, মানা তো করতে পারেন না, আগে তো মানা করছেন, আপনার যোগ্য নয়, আপনি খেতে পারবেন না। তুমি খেতে পারছ, আমি পারবো না। হাতে দিলেন, স্বরূপ দামোদর গ্রহণ করলেন, গ্রহণ করে আর বলছেন, স্বরূপ কহে ওইছে অমৃত, খাও নীতি নীতি, আমার সবার নাহি দাও, কি তোমার প্রকৃতি, তোমার স্বভাব তো ভালো না, চুরি করে করে প্রতিদিন এমন অমৃত তুমি গ্রহণ করছো, আমাদের অনুসন্ধান পর্যন্ত দিলে না, সন্ধান পর্যন্ত করতে দিলে না, এটা তো উচিত নয়। এই কথা স্বরূপ দামোদর গোবিন্দকে বলেন, গোবিন্দ শ্রীমন মহাপ্রভুকে জানান রঘুনাথের কথা। প্রভু, রঘুনাথ তো এখন ছত্রে যায় না, রঘুনাথ এখন ওই যে পচা অন্ন এনে ধুয়ে শক্তাংশ গ্রহণ করে, গোবিন্দের মুখে প্রভু সে বার্তা শুনিলা। প্রভু আর থাকতে পারলেন না, ওই দিনে প্রভু রঘুনাথের কুঠিয়ায় পৌঁছে গেলেন। রঘুনাথ ধুয়ে টুয়ে কোন সময় গেলেন, যে সময়ে ধুয়ে টুয়ে রাখবে ওই সময়। রঘুনাথ ধুয়ে টুয়ে পাত্রের মধ্যে রাখলেন, মহাপ্রভু পৌঁছে গেলেন, রঘুনাথ ছুটে এসে মহাপ্রভু চরণ বন্দনা করলেন, শ্রীমান মহাপ্রভু রঘুনাথকে আলিঙ্গন করলেন, প্রভুকে বসতে আসন দিলেন, ওটাকে ঢাকাচ্ছেন, রঘুনাথ ঢাকিয়ে দিলেন। অন্তর্যামী শিরোমণি, যার কাছে অন্তরের কথা পর্যন্ত ঢাকায় না, আর এই বস্তু ঢাকাবে? হেসে আর রঘুনাথকে বলছেন, কাহা বস্তু খাস হবে, আমায় আমায় না দাও কেনে? আরে রঘুনাথ, কি বস্তু খাও, আমাকে কেন দাও না? এই বলে ঢাকা উপরের আবরণ সরিয়ে আর এক মুঠা অন্ন দিলেন। স্বরূপ দামোদর আছেন পাশে, এত বলি এক গ্রাস করিল ভক্ষণে, আর গ্রাস লইতে স্বরূপ হাতেতে ধরিলা,
যখন আরেক গ্রাস এক গ্রাস নিয়েছেন, মহাপ্রভুর গ্রাস মানে বলেন এ তো মহাবিশ্বে জগন্নাথের অমৃতময় প্রসাদ নয়। প্রভু বলবে আমাকে লাবড়া ব্যঞ্জন দাও, পিঠা পানাগুলো অন্যকে দাও, এটা রঘুনাথের প্রসাদ। তাই মহাপ্রভু যে নিয়েছেন ওনার বড় হস্তের দ্বারা, হাতের দ্বারা বেশি করেই নিয়েছেন। নিয়ে আর আবার দ্বিতীয় গ্রাস যখন নিতে গেলেন, স্বরূপ দামোদর শ্রীমন মহাপ্রভুর হাত ধরলেন, আর গ্রাস লইতে স্বরূপ হাতেতে ধরিলাম, বলতে লাগলেন স্বরূপ দামোদর তোমার যজ্ঞ নহে বলি বলে কাড়ি নিলাম। প্রভু রঘুনাথকে বলছেন, প্রভু কয়ে নীতি নীতি নানা প্রসাদ খায়, আমি প্রতিদিন নানা রকমের জগন্নাথের প্রসাদ গ্রহণ করি, কত রকমের পিঠা, কত রকমের ব্যঞ্জন, ওই যে সাধু আর কোন প্রসাদে না পায়। কিন্তু এই অন্নের মতো, এই জগন্নাথের প্রসাদের মতো স্বাদ অন্য কোন বস্তুতে আমি পাই না, অন্য কোন বস্তুতে আমি পাই না। মহাপ্রভু কি সিদ্ধ করে দিলেন, কি প্রমাণিত করে দিলেন আচরণ করে। সুদামাকে যে কৃষ্ণ বলেছিলেন, সুদামা লুকিয়ে রেখেছে, গৃহিণী যে দিয়েছে, সুশীলা যে প্রদান করেছে, সেটা লজ্জায় সুদামা লুকিয়ে রেখেছে। অন্তর্যামী শিরোমণি সব জানেন, জানার পর জিজ্ঞাসা করছেন বন্ধুকে, কিম উপায়নঃ মানিতম ব্রাহ্মণ মে ভবতা গৃহা, তুমি ঘরের থেকে কি উপহার নিয়ে এসেছো, দাও আমায়। কিন্তু সুদামা দিচ্ছে না। সুদামা ভক্তের প্রদত্ত অনুপরিমাণের বস্তু আমি অনেক আদরের সঙ্গে নিই, অনুপি উপহৃতম ভক্তৈ প্রেমনা ভুর্যেবম ভাবে মে ভাবে। কি বলছে, অনুপি উপহৃতম ভক্তৈ, ভক্ত কর্তৃক প্রদত্ত অনুপরিমাণের বস্তু আমি প্রেমের সঙ্গে বহু মনে করে ভুরি এবং এ মে ভাবে আমি গ্রহণ করি। কিন্তু অভক্ত যদি ভুরি পরিমাণের প্রসাদ প্রদান করে, আমি ঘুরেও তাকাই না। ভুর্যা অভক্ত উপহৃতম নামে তোষায় কল্পতে। দেখুন, দুর্যোধন শ্রীকৃষ্ণকে নিজের দিকে করার জন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পাচক পাচিকার দ্বারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বস্তু রন্ধন করালেন। সে কি সুগন্ধ, রন্ধনের কি সুগন্ধ। প্রভু ঘুরে তাকালেন, কোথায় গেলে? বিদুরানী প্রেমে কলার চিল্কা দিচ্ছেন, সেই চিল্কাই গ্রহণ। বিদুর মহারাজ শাগন্য দিলেন বলে সেই শাগন্য গ্রহণ করলেন। ওই জন্যই প্রভু বলছেন, পত্রম পুষ্পং ফলম তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তোপহৃতম অস্নামি প্রয়তাত্মনাঃ। ভক্ত আমাকে যদি পত্র দেয়, আমি আনন্দে গ্রহণ করি। পুষ্প, ফল, জল যেটা প্রেমের সঙ্গে দেয় গ্রহণ করি। বলে নাও যদি দেয়, আমি ভক্তের বস্তু কেড়ে খাই। খালি রঘুনাথ নয়, শ্রীধর স্বামীপাদের গৃহেতে কেড়ে স্থিত সেই লোহপাত্রে স্থিত জল পান করলেন। শুক্লাম্বর ব্রহ্মচারী নৃত্য করছেন, ডেকে আর ঝোলার থেকে হাত ঢুকিয়ে সেই তন্ডুল কণা মুঠায় মুঠায় গ্রহণ করছেন। এই বলে সুদামার হাত থেকে সেই তন্ডুল কণা নিয়ে এক মুষ্টি গ্রহণ করলেন। দ্বিতীয় মুষ্টি যখন গ্রহণ করতে যান, রুক্মিণী দেবী বাধা দিলেন। এইভাবে রঘুনাথকে শ্রীমন মহাপ্রভু অশেষ বিশেষ কৃপা করছেন। এই মতো রঘুনাথে বারবার কৃপা করে। রঘুনাথের বৈরাগ্য দেখি সন্তোষ অন্তরে।
এরপরে রঘুনাথ কতদিন সেবা করলেন? 16 বছর অবধি শ্রীমন মহাপ্রভুর অন্তরঙ্গ সেবা করলেন। অন্তরঙ্গ সেবা করার পর শ্রীমন মহাপ্রভু যখন অন্তর্ধান হয়ে গেলেন, তারপর স্বরূপ দামোদর মহাপ্রভুর বিরহে অন্তর্ধান হয়ে গেলেন, রঘুনাথ ব্রজধামে আগমন করলেন। এই বিষয়ে শ্রীমন মহাপ্রভুর কৃপায় আমরা শ্রবণ করব। আগামীকাল বসন্ত পঞ্চমী, আগামীকাল শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি, পুণ্ডরিক বিদ্যানিধি বিশ্বনাথ চক্রবর্তী পাদের তিরোভাব তিথি, তারপরে শ্রী গোবিন্দের প্রাকট্য তিথি, ভূমা গুফার থেকে রূপ গোস্বামী পাদ যে প্রাপ্ত করেছেন। আগামী তিথিকে আমরা প্রণাম করে আমাদের ভক্তমালের কথা, শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের কথা এখানে বিশ্রাম। জয় রাধে শ্রী রাধে, নিতাই গৌর হরি।